চা বাগান অধ্যুষিত ডুয়ার্সের রানী মেটিলি ব্লকের একমাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ইন্ডং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু গত প্রায় এক বছর ধরে এখানে স্থায়ী ডাক্তার নেই, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে চা বাগান সহ মেটিলি বাজার এলাকার বাসিন্দাদের। যে কারণে বাধ্য হয়ে সাধারণ মানুষকে প্রায় 8 কিমি দূরে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল নয়তো 17 কিমি দূরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হচ্ছে ডাক্তার দেখাতে। হাসপাতালে নেই কোনো এমার্জেন্সি পরিষেবা, নেই বেড। উল্লেখ্য, এর আগেও এই হাসপাতালে স্থায়ী চিকিৎসক সহ বেড চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে সামিল হয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে মেটিলি ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রায় বছরখানেক আগে এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক উচ্চ শিক্ষার জন্য বাইরে গেছেন। বর্তমানে সপ্তাহে 3 দিন একজন ডাক্তার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রে যান ও রোগী দেখেন। ইন্ডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান শিবশঙ্কর দাস বলেন, দীর্ঘদিন ধরেই ওই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক না থাকার ফলে সকলের সমস্যা হচ্ছে। নেই এমার্জেন্সি পরিষেবা, বেড চালু হয়নি। যাবতীয় বিষয় বহুবার ব্লক প্রশাসন সহ ব্লক স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, বছরখানেক ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নেই। বর্তমানে সপ্তাহে 3 দিন ব্লক হাসপাতাল থেকে একজন চিকিৎসক ওই স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখেন। ব্লকের ডাক্তার সমস্যা সহ ওই স্বাস্থ্যকেন্দ্রের যাবতীয় সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইন্দং হসপিটালটা অলরেডি 1 ইয়ার হয়ে গেল, ওখানে কোনো স্থায়ী ডক্টর নেই। যে ডক্টর ছিলেন উনি হায়ার স্টাডির জন্য গিয়েছেন। তো নতুন কোনো যেহেতু রিক্রুটমেন্ট কিছু হয়নি এখনও, তার জন্য ওখানে আমি কোনো স্থায়ী ডক্টর দিতে পারছি না। কিন্তু তাও আমরা আমাদের আরএইচ থেকে যে কজন ডক্টর আছে, আমরা আরএইচে 3 জন ডক্টর আছেন। সো তাদেরকে রোটেশনে আমরা সপ্তাহে 3 দিন ওখানে পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। এবং যখন স্বাস্থ্যভবন থেকে নতুন ডক্টর রিক্রুটমেন্ট হয়ে যাবে তখন অতি অবশ্যই আমরা এখানে একজন স্থায়ী ডক্টর পাবো। এমনি ওখানকার ইন্ডংয়ের প্রধান আপনাকে হয়তো কোনো জানিয়েছেন মৌখিকভাবে যে ওখানে একটা ইমার্জেন্সি পরিষেবা শুরু করতে, যাতে কোনো একটা অ্যাম্বুলেন্স বা কিছু, তার কারণ কী বলবেন? ওখানে উনি জানিয়েছেন, আমরা সেটা সিএমও স্যারের সঙ্গে কথা বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাকচুয়ালি এমার্জেন্সি পরিষেবা চালু করার জন্য প্রথমে আমাকে স্থায়ী ডক্টর লাগবে। স্থায়ী ডক্টর আসার পরেই সেই ডিসিশন নেওয়া যাবে যে ওখানে এমার্জেন্সি পরিষেবা আমরা কীভাবে চালু করতে পারবো। তো অনেক লেখা হয়েছে, কবে দেবে জানি না। সপ্তাহে একদিন হয়তো একটা ডাক্তার আসে চালসা হাসপাতাল থেকে। তো খুবই অসুবিধা আমার মেটলির পাবলিকের। এখান থেকে নিতে নিতে চালসা মালবাজার কয়েকজন মারাও গেলেন। তো আমরা চাই অতি বিলম্বে একটা ডাক্তার এখানে দেওয়া উচিত। হাসপাতালও হবে না, বেডও হবে না, কবে হবে জানি না, কিন্তু একটা সবসময়ের জন্য আমরা ডাক্তার চাই। মাঝখানে এটাকে নিয়ে তো মেটলিতে একটা আন্দোলনও হয়েছিল, জনগণ এটাকে নিয়ে রাস্তায় নেমেছিল। হ্যাঁ, তারপরেও এখন পর্যন্ত কোনো সেই লাস্ট কি মণ্ডল চলে গেল, তারপরে কোনো ডাক্তার এখন পর্যন্ত আসেনি পার্মানেন্ট। সপ্তাহে একদিন করে আসার কথা ছিল, সেটা কি? হ্যাঁ, সে আসে, একদিন আসে, সেটা তো পর্যাপ্ত না, মানে কাজ হয় না সেটা। এত পাবলিক আমার মেটলিতে এখন। আর আমি এই ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।